কিরে রুদ্র, কোথায় যাচ্ছিস? কোথায় হবে? দোয়েলের বাড়িতে। কাল তো দোয়েলের দিদির বউ ভাত, তুমি তো জানো। চলো দোয়েল, বাড়িতে সবাই অপেক্ষা করছে, চিন্তা করবে। বাবা, ও বাড়ির জন্য তোর চিন্তার দেখছি শেষ নেই। কবে থেকে তুই আবার শ্বশুর বাড়ির এত ভক্ত হয়ে পড়লি? কি রাজেশ্বরী, তুমি রুদ্রকে এইভাবে বলছো কেন? দোয়েলের দিদির বউ ভাতে রুদ্র যদি না যায় ভালো দেখায় কি? তাছাড়া মা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, দাদা যদি নিজের শ্বশুর বাড়িতে যায় তাতে তোমার তো আপত্তির কি আছে? না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু রুদ্র যে বাড়িতে যাচ্ছে সে বাড়ির মেয়ে মানে দোয়েল আজ সারাদিন কোথায় ছিল সেটা জেনে গেলে ভালো হতো না? তার মানে কি বলতে চাইছো তুমি? কি রে রুদ্র, দোয়েল হঠাৎ বাপের বাড়ির থেকে এ বাড়িতে কেন চলে এলো, তারপরেই বা কোথায় গিয়েছিল, সেসব জানতে তোর ইচ্ছে করছে না? পেপে কি বলছে তোর? তুমি কোথায় গেছিলে? আচ্ছা দাদা, বৌদি কোথায় যেতে পারে? নিশ্চয়ই কোনো কাজে গেছিল। দোয়েল, চুপ করে থাকিস নি, কোথায় গিয়েছিলি বল। দোয়েল কি করে বলবে? আমি জানিও বলতে পারবে না। তুমি জানো কোথায় গেছিল? দোয়েলকে জিজ্ঞেস করতো। ওর বিয়ের সময় এ বাড়ি থেকে যে গয়নাগুলো দেওয়া হয়েছিল সে গয়নাগুলো এখন কোথায়? কোথায় আবার? আলমারিতেই থাকবে। তাই বুঝি? তাহলে দোয়েল যাও তো, আলমারি থেকে গয়নাগুলো নিয়ে এসে আমাদের সবাইকে দেখাও। পিসিমণি, আমি বলছিলাম নেই তো, আমি জানি গয়নাগুলো আলমারিতে নেই। তুমি কি বলতে চাইছো পেপে? গয়নাগুলো আলমারিতে থাকবে না তো কোথায় থাকবে? কুন্ডু জুয়েলার্সে। সেখানে গয়নাগুলো বহাল তো বিয়েতেই আছে। মা, তুমি সব কি বলছো? আমি ঠিকই বলছি। দোয়েল কুন্ডু জুয়েলার্সে গয়নাগুলো বিক্রি করে দিয়ে এসছে। তুমি সত্যি বলছো পেপে? দোয়েল আমাদের বাড়ির গয়নাগুলো বিক্রি করে দিয়েছে? বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, তাহলে আমার সঙ্গে চল কুন্ডু জুয়েলার্সে, সেখানে নিজের চোখেই দেখে নিবি। অ্যান্টি সোশ্যালরা এরকম জায়গায় থাকে, আলোর থেকে অন্ধকারটাই ওদের বেশি পছন্দ। দাদা ঠিক যাচ্ছি তো আমরা? মানে গজেনবাবু এখানেই থাকেন তো? আমি জানবো না অনিচ্ছা সত্ত্বেও কতবার যে এখানে আমায় আসতে হয়েছে। আচ্ছা, এরকম একটা বদমাইশ লোকের পাল্লে পড়লেন কি করে বলুন তো? সে অনেক বড় ইতিহাস। শুধু এইটুকু জেনে রাখুন যে ডক্টর দেবরায় যদি আমাকে টেনে না তুলতেন না, আজকে আমি কোন রসাতলে তলিয়ে যেতাম। দাদা দাদা ওসব কথা থাক, চল তাড়াতাড়ি চল, যদি কিছু হয়ে যায় তাহলে। দাদা আর কতটা দূর? সামনের গলিটা দিয়ে ডান দিকে। তাহলে দাঁড়িয়ে আছে কেন? চল। আমি কি বলছি, মানে হুট করে এরকম করে না গিয়ে, মানে ওরা যেরকম বদমাইশ লোক। আপনি ঠিক বলেছেন। শোন অপু, আমার কথা শোন, তোরা এখানে একটু ওয়েট কর, আমি ভেতরে যাচ্ছি, অবস্থা বুঝে ব্যবস্থা নেবো। না না, আমরা কেন এখানে দাঁড়াবো, আমরাও যাবো তোর সঙ্গে। অপু আমার কথা শোন, গজেন্দা একটা সাংঘাতিক লোক, যে কোনো মুহূর্তে যে কোনো খারাপ কাজ ওরা করতে পারে। হ্যাঁ হ্যাঁ, মানে উনি আগে গিয়ে যদি একটু দেখে আসেন যে পিউ আছে কিনা, তারপর না হয় আমরা স্যারকে খবর দেবো, তারপর উনি পুলিশের একটা কিছু ব্যবস্থা করতে পারেন। না দাদা, আমাদের যা হয় হবে, তাহলে একটা বাচ্চা মেয়ের যদি কিছু হয়ে যায় দাদা আমি যাবো। দাদা অপু আমার কথা শোন, আমায় যেতে দে প্লিজ, আমি নিজে পারবো। আর শোন, যদি আধ ঘন্টার মধ্যে না বেরোই তাহলে পুলিশকে খবর দিবি। কিন্তু দাদা। কোনো কিন্তু নয় অপু, এখানে দাঁড়া, আমি আসছি।
করে উত্তর দেবে? উত্তর দেবার মতো মুখ ওর আছে নাকি? তাহলে পিপি যেটা বলছে সেটাই সত্যি। তুমি ওই গয়নার দোকানে সব গয়নাগুলো বিক্রি করে দিয়েছো, তাই না? আমি হ্যাঁ কি না? দাদা, তুই তো বৌদিকে চিনিস। বৌদি এরকম কাজ করতে পারে কখনো? তাছাড়া আমি একটা জিনিস বুঝতে পারছি না, রাজেশ্বরী তুমি এত নিশ্চিতভাবে কি করে বলছো যে ও গয়না বিক্রি করতে গেছে? তুমি জানলে কি করে? এক্স্যাক্টলি, বৌদি তো কোনো পার্সোনাল কাজেও বেরোতে পারে। দোয়েল যখন সেদিন এ বাড়িতে এলো তখনই আমার কিরকম একটা সন্দেহ হচ্ছিল, তাই ও বাড়ি থেকে বেরোবার পরই আমি ওকে ফলো করি। পরের ঘটনার কথা তোমাদের তো জানা, আমি কুন্ডু জুয়েলার্সে বলে এসেছি গয়নাগুলোও যেন ওরা বিক্রি না করে। এরপরেও যদি আমার কথা তোমাদের বিশ্বাস না হয় তাহলে চলো আমার সঙ্গে, সব কিছু প্রমাণ হয়ে যাবে। দোয়েল, ও দোয়েল, সত্যি কথাটা বলে দে না। কি বলছে? সত্যি কথাটা বল। আমি কি আসতে পারি? কি ব্যাপার আপনি এই সময়? আমি আসতে বলেছি। কিন্তু কেন? দোয়েল তো ওর খুব প্রিয়, তাই না? দাদার মতো উনিও দোয়েলকে ভীষণ বিশ্বাস করেন, তাই দোয়েলের কুকীর্তির কথা ওর জানা দরকার, সেই কারণে। কি ব্যাপার বলুন তো? দোয়েলকে কোনো অন্যায় করেছে? আপনি শুনবেন? তাহলে শুনুন। আশ্চর্য, দোয়েল এরকম একটা কাজ করেছে আমি তো বিশ্বাসই করতে পারছি না। তাহলে সোমেশ্বর, আমরা কি দোয়েলকে চিনতে ভুল করলাম? দোয়েলের মতো পরিবারের মেয়েরা কি বিশ্বাসের মর্যাদা রাখতে পারে নাকি? এবার বুঝতে পারছেন তো আপনারা মানুষ চিনতে কতটা ভুল করেছিলেন? অস্বীকার করি কি করে? এই তো কিছুদিন আগে দোয়েল আমার কাছে এসেছিল, আমার থেকেও 1 লক্ষ টাকা চেয়েছিল। ওই গয়নাগুলো আমার মার গয়না। বাবা তোমায় বিশ্বাস করে ভালোবেসে ওই গয়নাগুলো দিয়েছিল, আর তুমি সেগুলো এভাবে বিক্রি করে দিতে পারলে? এতটুকু তোমার হাত কাঁপলো না? সামান্য কয়েকটা টাকার জন্য তুমি এরকম জঘন্য একটা কাজ করতে পারলে? তো উকিল বাবু, এর পরেও কি আপনি বলবেন যে আমার দাদা এবারের সমস্ত ক্ষমতা দোয়েলের হাতে দিয়ে ঠিক করেছিলেন? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তোমরা সবাই মিলে একভাবে বৌদিকে কেন দোষারোপ করে চলেছো? বৌদি কিছু বলার সুযোগ দিচ্ছ না কেন? বৌদি, তুমি যদি সত্যি গয়নাগুলো বিক্রি করে থাকো নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ আছে। সবাইকে বলে দাও না কারণটা কি। আর দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। যাচ্ছ যাও, তবে মনে রাখো এই বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ। দাদা, বাচ্চাটাকে সামলে দিয়েছি। হ্যাঁ, আমি একটু ভেতর থেকে আসছি।
কি আশ্চর্য সন্দীপ, কি ব্যাপার? হ্যাঁ, এতদিন পরে হঠাৎ আমাকে মনে পড়লো? ও, তা তুমি তো এখন আবার ভদ্রলোক, এত রাতে আমার কাছে কি মনে করে? কি মনে করে বুঝতে পারছেন না, নাকি সব বুঝেও না বোঝার ভান করছেন? এই না, কি করে বুঝবো বলো তো? তুমি তো আমার মতো একজন উপকারী লোকের উপকার ভুলে গিয়ে সব সম্পর্ক ছিন্ন করে বসে থাকলে। তাও যদি আসার আগে একবার একটা খবর দিয়ে আসতে। আপনি যে আমার কত উপকার করেছেন সেটা অবশ্য আমার থেকে ভালো আর কেউ জানে না, কি বলুন? হ্যাঁ, থাক ওসব কথা সন্দীপ, বলো তো আমি তোমার জন্য কি করতে পারি? আফটার অল এক সময় তো তুমি আমার সাথেই ছিলে। আমি সেই সুবাদেই আপনার কাছে এসেছি। আপনি বহুবার আমাকে আমার অজান্তেই অনেক খারাপ কাজ করিয়েছেন, তার বিনিময়ে আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। গজেন কখনো মাগনায় কাউকে দিয়ে কিছু করায় না সন্দীপ। তোমার কাজের মূল্য আমি দিয়ে দিয়েছি। আগে ছাড়ো ওসব কথা ছাড়ো, বলো তোমার জন্য কি করতে হবে, কি তোমার অনুরোধ? পিউকে ফিরিয়ে দিন। ওই বাচ্চা মেয়েটা আপনার কোনো ক্ষতি করেনি। পিউ? সেটা আবার কে? আপনি মিথ্যে অভিনয়টা কতক্ষণ চালাবেন? আপনি পিউকে চেনেন না? ডক্টর দেবরায়ের শালীর মেয়ে। এই দেখো কে কার শালীর মেয়ে, এসব আমি কি করে জানবো বলো তো? আপনার জানার কোনো দরকার নেই। আপনি শুধু আজকে যে মেয়েটাকে কিডন্যাপ করিয়েছেন তাকে ফিরিয়ে দিন। ওই বাচ্চাটাকে নিতে আমি এসেছি। তুমি কিন্তু যা খুশি তাই বলে যাচ্ছ, সন্দীপ। আমার মতো একটা ভালো মানুষ পেয়ে তুমি সব বলতে পারো নাকি? দিবাকর দেবরায়ের ওখানে চাকরি করছো বলে তুমি যাকে যা খুশি তাই বলতে পারো? গজেন বাবু, আমি খুব ভালো করে জানি আপনি এই কাজটা করেছেন। আপনার ছেলেরা ওই মেয়েটাকে আজকে তুলে এনেছে। আমি কিন্তু তোমার এগেনস্টে মানহানির মামলা করতে পারি। এই যে আমার এগেনস্টে তুমি মিথ্যা দোষারোপ করছো, এর জন্য আমি মানহানির মামলা করতে পারি, আর সেটা তো তোমার ভালো হবে না। আগে যাও, অনেক রাত হয়েছে, বাড়ি যাও। পিউকে ফিরিয়ে দিন, আমি বাড়ি চলে যাব। দেখ অনেকক্ষণ ধরে সহ্য করছি, আর নয়, চল পাতলা এখান থেকে, ফট। শোন না, তোর কপালটা না খুব ভালো রে, যে দাদা মুখ বুঝে সব সহ্য করছে। যদি আমি হতাম না। দেখ সন্দীপ, তোকে ভালো বলছি, দাদার মুড পাল্টে যাওয়ার আগে এখান থেকে কেটে পার, চল। আমি পিউকে না নিয়ে এখান থেকে উঠবো না। আরে চন্দন, তুমি এখানে? আমি কখন থেকে তোমায় খুঁজছি। আরে তুমি এখানে কি করছো? আর মোবাইল ফোনটাকে অফ করে রেখেছো কেন? আমি তোমায় কন্ট্যাক্ট করতে পারছি না। আমি মাস্টার প্ল্যান করছিলাম স্যার। কিসের মাস্টার প্ল্যান? খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে গজেনবাবুর লোকেরা এই পিউকে কিডন্যাপ করেছে। হোয়াট? আর শিওর? আমাকে এই চিনলেন স্যার? আমি শিওর না হয়ে কখনো আপনাকে কোনো খবর দিয়েছি? কাওয়ার্ড! আমাকে কোনো মতে রাজি করাতে না পেরে ওই দুধের বাচ্চাটাকে। চন্দন, আমাদের কিছু একটা করতে হবে। আপনি এসব নিয়ে ভাববেন না স্যার, আমি তো রয়েছি, আমি দেখে নিচ্ছি। কোথা থেকে শুরু করব সেটা জাস্ট আমি চক আউট করে নিচ্ছি। যদি কিছু হয় আমি ওকে ছাড়বো না। কিচ্ছু হবে না স্যার, আপনি আমার উপর ভরসা রাখুন। তোমার উপর ভরসা আছে বলেই তো এখনো আশায় আছি চন্দন। আমি জয়ন্তের মুখে থেকে তাকাতে পারছি না। ওই পিউ সোনাকে আমার আজই চাই। ওই বাচ্চাটার মুখটা আমার বারবার চোখের সামনে ভেসে উঠছে চন্দন। স্যার, মাস্টার প্ল্যানটা আমার চকা হয়ে গেছে, আপনি চিন্তা করবেন। আচ্ছা, আপনি আমাকে কেন খুঁজছেন? আরে এদিকে বাড়িতে একটা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে?
সন্দীপ এসেছিল বাড়িতে, সব শুনে ও গজেনের আস্তানায় গেছে, আর সেই সঙ্গে লতা আর অপর্ণা ওর সঙ্গে বেরিয়ে গেছে। সে কি? সেটা তো সর্বনাশ হয়েছে। ওরা না জেনে শুনে এরকম একটা বিপদের জায়গায় চলে গেল। কি হবে চন্দন, কি হবে? অপর্ণাদের যদি কোনো ক্ষতি হয়ে যায়? স্যার, আমাকে এক্ষুনি বেরোতে হচ্ছে, আমি যাচ্ছি। চন্দন, আমি যাবো তোমার সঙ্গে। ওকে স্যার, তাড়াতাড়ি করুন, আমাদের হাতে সময় নেই। চলো। কি হলো? সবাই এরকম চুপচাপ কেন? মা, কি হয়েছে? এরকম গম্ভীর হয়েছে কেন? কোথায় গিয়েছিলিস তুই? বুঝেছি, সবাই আমার উপর খুব রেগে আছো না? দেরি হয়ে গেছে, দিদির ফুলসজ্জা তত্ত্বগুলো এখনো সাজানো হয়নি। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি কি সাজি। আমার কথার উত্তর দে, কথা ঘোরাবার চেষ্টা করবি না। মা, আমি তো তোমাকে বলেই গেছিলাম যে আমি একটা জরুরি কাজে যাচ্ছি, চলে আসবো এক্ষুনি। সেই জরুরি কাজটা কি সেটাই তো আমরা জানতে চাইছি। কাকা, আমার কি কোনো পার্সোনাল কাজ থাকতে পারে না? একটু দেরি হয়ে গেছে, আমি তোমার ভুল স্বীকার করে নিচ্ছি, ক্ষমা করে দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি সাজিয়ে দিচ্ছি। কাকিমা, ট্রেগুলো কোথায় যাবে একটু? এটা কি করলি তুই? কি করলি? আমাদের কথা একবারও ভাবলি না? আমাদের পরিবারের মান সম্মান তুই এইভাবে ধুলোয় মিশিয়ে দিলি দোয়েল? কাকিমা, কি করেছি আমি? আমি কিছু বুঝতে পারছি না। কি হয়েছে কাকা? এইভাবে আমাদেরকে বেইজ্জত করলি, হ্যাঁ? এখন লোক সমাজে মুখ দেখাবো কি করে আমরা? হঠাৎ তোর এতগুলো টাকার প্রয়োজন পড়লো কেন বলতো? যে তুই রুদ্রদাদের গয়না বিক্রি করলি? এই সুজন, বাজে কথাগুলো বন্ধ কর। বেশি বার বেড়েছে না তোর? সোমেশ্বর বাবু অত বিশ্বাস করে তার স্ত্রীর গয়না তোর কাছে গচ্ছিত রেখেছিলেন। সত্যি তো দোয়েল, এত টাকার কি দরকার পড়লো তোর যে সেই গয়নাগুলো তোকে বিক্রি করতে হলো? আজ হয়তো সোমেশ্বরবাবু নেই, ফিরে এসে যখন তিনি গয়নাগুলো চাইবেন তখন তার কি উত্তর দিবি তুই? তার মানে নিশ্চয়ই ও বাড়ি থেকে ফোন করে সব বলে দিয়েছে। কিন্তু আমি এখন কি করে বলি যে টাকাটা বাবার জন্যই দরকার? না, এখনই কিছু জানানো ঠিক হবে না। আমাকে যে যতই ভুল বুঝুক না কেন, আগে বাবাকে ছাড়িয়ে নিয়ে আসি, তারপরে যা হবে দেখা যাবে। দোয়েল, আমি আর তোর বাবা তোকে এই শিক্ষা দিয়েছিলাম? তোর শ্বশুর বাড়ির লোক তো তোকে চোর বলবে। এরপর তোর বাবা যখন আমাকে জিজ্ঞেস করবে যে আমি কি শিক্ষা দিয়েছি, আমি কি উত্তর দেবো বলতো? আমাদের তো কিছুই বলে। আপনারাই জিজ্ঞেস করে দেখুন ও কেন এটা করলো। রুদ্র, তুমি? ও, তুমি তাহলে? কেন? খুব অন্যায় করে ফেলেছি। তুমি যা করেছো সেটা তোমার বাপের বাড়িতে এসে বলেছি, পুলিশকে তো বলিনি। সোমেশ্বর বাবু নিজে এই বাড়িতে এসে তোকে পছন্দ করে নিয়ে গিয়েছে, নিজের মেয়ের মতো ভালোবাসেন তোকে। তার সঙ্গে এত বড় অন্যায়টা করতে পারলি দোয়েল? এরপর ও বাড়িতে আমরা ওদের কাছে মুখ দেখাবো কি করে? কাকিমা, আমরা তো ভাবলাম যে আপনাদের বাড়িতে বিয়ে, হয়তো টাকার দরকার হয়েছে, সেটা হলেও হতো। কিন্তু এখানে এসে জানতে পারলাম যে আপনারা কেউই কিচ্ছু জানেন না। বাবা, বাবা, আমাদের পরিবার খুব সচ্ছল পরিবার নয়। তিনটে মেয়ের বিয়ে দিতে আমাদের অনেক ধার দেনাও করতে হয়েছে। কিন্তু তাই বলে কুটুম বাড়ির গয়না ছি 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 ছি, এতটা নির্লজ্জ আমরা নই। না না, আমার এরকম ভাবে বলবেন না।
ওই বলুক না, এত টাকার ওর হঠাৎ করে কিসের দরকার হয়ে পড়ল? কিরে চুপ করে আছিস কেন? বল। আপনি বললে এটাকে টপকে দিই, শালা আগের বার ফসকে গেছিল, এবার আর ফসকাবে না। শালা একটা থাপ্পড় মারবো না, কার সাথে কিভাবে কথা বলতে হয় এখনো শিখলো না। সব অপদার্থ। না না না, তুমি বাবা সন্দীপ এদের কথায় কিছু মনে করো না, সব অপদার্থ। বলো কি খাবে? চা আনতে বলি? ওসবের কোনো দরকার নেই, আমি পিউকে নিতে এসেছি, আর কিছু চাই না। দেখো সন্দীপ, আমার একটা সহ্যের সীমা আছে বাবা, আর আমার এই সহ্যের বাঁধ ভেঙে যাওয়ার আগে ভালোই ভালোই বাড়ি চলে যাও। বাড়ি যাও, বাড়ি যাও। আর আমিও তো আপনাকে বললাম গজেনবাবু, আপনি যতক্ষণ না পিউকে এখানে আনছেন আমি এখান থেকে উঠবো না। উঠবে না? না। বসে থাকবে? কত রাত অবধি বসে থাকবে? যাও যাও, বাড়ি যাও, বাড়ি যাও। দেখো আমাকে এবার বাড়ি ফিরতে হবে, আমার এই ছোট ছেলেটা না বাড়ি না ফিরলে হা করে বসে থাকে। পিউয়ের বাবা মাও পিউয়ের জন্য বসে আছে। সোজা কথা না হলে কিন্তু আমাকে এবার অন্য ব্যবস্থা করতে হবে সন্দীপ, আর সেটা তোমার পক্ষে খুব একটা ভালো হবে না। শোন, অনেকক্ষণ ধরে সহ্য করছি, আর নয়। কিরে, এখান থেকে কাটবি নাকি? কিরে, কথাটা কানে গেল না? সন্দীপ দা,